আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল কারবালা সম্পর্কে। গত জুমা আলোচনা চলছিল আহলে বায়াত এর গুরুত্ব, আহলে বায়াতের ফজিলত। এখন আমরা কারবালার প্রান্তের দিকে আস্তে আস্তে চলে যাব। তবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যিনি শাসন ব্যবস্থার দায়িত্ব নিয়েছিলেন তার নাম হচ্ছে, একটি কুলাঙ্গারের নাম, তার নাম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের বাবা যখন থাকতো দুনিয়ায় ছিল, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতেন, তার পুত্র ইয়াজিদ গোপনে অনেক অশালীন কাজ, অসামাজিক কাজ গোপনে করত। যখন বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এই মসজিদের আশা, এই চেয়ারের আশা, ক্ষমতার লোভ তার ভিতরে ঢুকে গেল। ক্ষমতা সে পেয়ে গেল বাবা ইন্তেকালের পরে। এখন তার ভিতরে কাজ করতেছে যে বাবা থাকাকালীন আমি প্রকাশ্যে অন্যায় করতে পারি না, প্রকাশ্যে আমি মদ খাইতে পারি না। কিতাবে এই কথাগুলো আছে, আমার বাবারও কথা, যে আমি প্রকাশ্যে মদ খাইতে পারি না, জুয়ার আসরে বসতে পারি না। বাবা যখন ছিল প্রকাশ্যে আমি কোনো অবৈধ কাজ করতে পারি না। এখন যেহেতু ক্ষমতা আমার কাছে এসে গিয়েছে, এখন আমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নেই। এখন যে জিনিসগুলা গোপনে করেছিল, এখন সে প্রকাশ্যে অন্যায়গুলা করতে শুরু করে দিয়েছে। এবং তার ভিতরে সে অহংকার ঢুকে গিয়েছে, আমি হলাম বাদশা। যেরকম ফেরাউন খুব গরিব ঘরের মধ্যে জন্ম নিয়েছিল, যখন তাকে ক্ষমতা দেওয়া হলো তার ভিতরে অহংকার ঢুকে গেল। তখন সে বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের জনগণের সবচেয়ে বড় রব, আমার উপরে আর কোনো রব নাই, খোদা নাই, মালিক নাই, আমি আল্লাহ। এই অহংকার তার ভিতরে যখন ঢুকে গেল, যাকে বলেছে তুমি আমাকে রব মানো, যে অস্বীকার করেছে তাকে করলা আলাদা করে দিয়েছে। এটা করেছে ফেরাউন। তো তার এই ক্ষমতা কেমন? এই ক্ষমতা পাওয়ার সাথে সাথে তার অহংকার ঢুকে গিয়েছিল। তো তার শেষ পরিণত সকলে জানি ফেরাউন তো ফেরাউনই। এখন পর্যন্ত মিশরে তার দেহ মানুষকে দেখানোর জন্য এখনো আছে। তো এই ক্ষমতাতে অহংকার ঢুকে গিয়েছে, না বুঝতেছে আহলে বায়াতের মর্যাদা, না বুঝতেছে আহলে বায়াতের কদর সম্মান, না বুঝতেছে জনগণের মত বিনিময়। অহংকার ঢুকে সে পরামর্শ শুরু করলো যে আমি যদি ক্ষমতায় থাকতে চাই, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ইমাম হুসাইনকে আমার হাতে আনতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এবং আব্দুল্লাহ বিন জুবাইর, বড় বড় আত্মী সাহাবীরা যারা ছিলেন, তারা বড় বড় লোকদেরকে কাছ থেকে বায়াত নেওয়ার চেষ্টা করতেছে, যে তারা যদি আমার হাতে চলে আসে তাহলে আমি আমার ক্ষমতা যথার্থভাবে চালাইতে পারব। ওই সময়ের মধ্যে ইমাম হুসাইনকে তলব করা হচ্ছে, যে ইমাম হুসাইনকে বলা আমার হাতে বায়াত হতে। আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে ডাকা হলো। তারা সকলেই এক বাক্যে অস্বীকার করল যে একজন অযোগ্য এবং অসামাজিক কাজে যিনি জড়িত, অযোগ্য ব্যক্তির কাছে আমরা বায়াত গ্রহণ করতে পারি না। তারা সাফ সাফ না করে দিয়েছে। তো মদিনার যিনি গভর্নর ছিলেন উবাইদুল্লাহ, ইয়াজিদ তাকে বলেছে, গভর্নরকে বলেছে যে ইমাম হুসাইনকে বলো আমার হাতে বায়াত হতে। তো উবাইদুল্লাহ তাকে ডাকছেন, ইমাম হুসাইনকে ডাকছেন, আহ্বান করেছেন, আসছেন, পরামর্শ করেছেন, বলেছেন যে ইয়াজিদের হাতে বায়াত করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার ভাষায় স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে ইয়াজিদ একটা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যক্তি, গ্রহণযোগ্য না এবং অযোগ্য ব্যক্তি। তার কাছে আমার মতো
একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহলে বায়াতের পরিবারের সদস্যদের প্রমাণ হয়ে তার কাছে আমার মতো ব্যক্তি বায়াত হওয়াটা এটা একটা কলঙ্কনীয় বিষয়, সাফ সাফ না করে দিয়েছে। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন যে আমি চাই না যে এদের সাথে আমার লড়াই হোক, যুদ্ধ হোক। এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কোনো ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ এবং কলহ সৃষ্টি হোক, সেটা আমি চাই না। আমি চাই মদিনা থেকে মদিনা ছেড়ে আমি মক্কা শরীফ চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে মদিনা শরীফ থেকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ছিলেন সকলকে নিয়ে মক্কায় চলে গেলেন। এই কথাটা বলেছিলেন যে মক্কাতুল মুকাররমা হেরেম শরীফের ভিতরে প্রবেশ করতে পারলে নিরাপদ। এখানে মাসালা আছে যে কেউ যদি মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করে ফেলে সে যত বড় অন্যায় করে তাকে তৎপর করা কিংবা তার উপর আঘাত করা এটা শরীয়তের বিধান নিষেধ, তাকে আঘাত করা যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সপরিবারে আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমি মক্কাতুল মুকাররমায় চলে গিয়েছে। ওই দিকটা এজিদের কাছে গভর্নর উবাইদুল্লাহ খবর দিয়েছেন যে ইমাম হুসাইন অস্বীকার করেছে আপনার কাছে বায়াত হবেন না, উনি মদিনা ছেড়ে মক্কাতুল মুকাররমায় চলে গিয়েছে। ওই দিক থেকে আবার আহলে বায়াতের কুফা নগরের মধ্যে এই কুফার মধ্যে আহলে বায়াতের প্রেমিক কিছু ছিল, তারা বারবার মক্কাতুল মুকাররমার মধ্যে চিঠি লিখতেছেন যে ইমাম হুসাইনের কাছে যে আপনি যদি আমাদের কুফা নগরী না আসেন আমরা বাধ্য হব এবং আমাদেরকে বাধ্য করা হবে ইয়াজিদের কাছে বয়াত হওয়ার জন্য। আমরা কিন্তু হাসরের ময়দানে এটা আল্লাহর কাছে বলবো যে আমরা বারবার ইমাম হুসাইনকে চিঠি দিয়েছি আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনি হাদিস শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের দর্স দেওয়ার জন্য এবং তালিম দেওয়ার জন্য। আমরা ইমাম হুসাইনকে বারবার চিঠি দেওয়ার পরও আসে না, আমরা আল্লাহর কাছে সেই নালিশ দিব। তারা বারবার যখন এইভাবে চিঠি লিখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা আপনাকে ভালোবাসি, আপনার ভাই ইমাম হাসানকে ভালোবাসি, আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসতাম, আপনি যদি আসেন আমরা পুরো কুফা আপনার কাছে আসে পাই আমরা বয়াত হব। এইভাবে যখন বারবার চিঠি দিলেন, সুপ্রসিদ্ধ যে রেওয়ায়াতটা সেটা হচ্ছে 150 চিঠি গিয়েছে। কয়েকটা মতামত আছে 150-এর উপরে কি বাকি দিলাম, সর্বনিম্ন যেটা 150 চিঠি গিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি চিন্তা করলেন তাদের শেষ কথাটাকে যদি আমি না যাই তারা একজন অযোগ্য রাষ্ট্রনায়কের কাছে বয়াত হবে, দেশটা একটা বিশৃঙ্খলা হবে, তারা দ্বীন শিখতে পারবে না, কোরআন শিখতে পারবে না, আল্লাহর কাছে তারা নালিশ দিবে আমার নামে, এটা তো হতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করে ওনার ভাই মুসলিম ইবনে আকিলকে প্রতিনিধিত্ব করে পাঠালেন যে আপনি আগে যান, কুফা নগরী কি অবস্থা দেখে যদি ভালো মনে করেন আমার কাছে চিঠি লিখবেন, আমরা তারপরে কুফা নগরীতে রওনা দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাঠালেন মুসলিম ইবনে আকিল কুফা নগরীর মধ্যে আসলেন। এই কয়েকটা দিনের ভিতরে মুসলিম ইবনে আকিলের কাছে 40,000 লোক বয়াত হয়ে গিয়েছে। মানুষ রাস্তার মোড়ে মোড়ে পারিবারিক, সামাজিক, গোষ্ঠী, গোত্র প্রত্যেকটা লোকের কাছ থেকে সংবাদগুলো চলে পড়ে যে আহলে বায়াতের সদস্য আসছে। প্রত্যেকটা মানুষ খুব আদর যত্ন করেছে, খুব মেহমানদারি করেছে। এত মেহমানদারি 40,000 লোক যখন মেহমানদারি করে এবার বুঝে তার মনের ভিতরে কত একটা আনন্দ। মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন যে হ্যাঁ ইমাম হুসাইন আপনি কুফা নগরী আসতে পারেন, আমি যে পরিস্থিতি দেখতেছি আমার কাছে 40,000 লোক বায়াত অলরেডি হয়ে গিয়েছে, আপনি নির্দ্বিধায় দুশ্চিন্তা ছাড়াই আপনি কুফা নগরী আসতে পারেন।
ইমাম মুসলিমের চিঠি লিখলেন, চিঠি এদিকটা লিখলেন পাঠালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছার আগেই দুর্ঘটনা শুরু হলো। কি শুরু হলো? হঠাৎ করে ওই দিক দিয়ে এজিদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে। প্রশাসনিক মূল দায়িত্বে যারা ছিলেন, গভর্নররা, এমপি মন্ত্রীরা, তারা চিঠি লিখেছেন, হে প্রধানমন্ত্রী, আপনাদের নাকে এই কিতাবের মধ্যে এই কথাটা হুবহু আছে। আমি কিতাব থেকে হুবহু বলতেছি, ঘটনাটা বাড়িয়ে করে বলার চেষ্টা করতেছি না। আপনি যে নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন, এই দিকটা কিন্তু আহলে বায়াতের বক্তব্য কিন্তু 40,000 হয়ে গিয়েছে। এজিদের কাছে যখন এই কথা গেল, এজিদ কি করলেন? এই কুফা নগরীর আহলে বায়াতের একজন পছন্দের এমপি ছিল, তার নাম ছিল নোমান ইবনে বশীর। তাকে উচ্ছেদ করে দিয়ে এই জায়গার মধ্যে ইবনে জিয়াদ নামক, যার আরেকটা নাম হচ্ছে উবাইদুল্লাহ, এই উবাইদুল্লাহকে এখানে গভর্নর বানিয়ে আহলে বায়াতের যিনি ছিলেন নোমান ইবনে বশীর, তার চাকরি আউট করে দিয়েছে। তো যাকে পাঠিয়েছেন উবাইদুল্লাহ, তিনি বসরারও প্রধানমন্ত্রী, বসরারও মন্ত্রী, আবার কুফা নগরের মন্ত্রী বানাই দিয়েছে। তাকে দাওয়াত তো এভাবে দেওয়া হয়েছে, অনেকে বলে তাকে এজিদের কোনো দোষ নাই, তার দোষ শুরু থেকেই এজিদের দোষ। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফের মুবারক যে আলাদা করার হুকুম দিয়েছে দেশে, এটা নয়। কারবালার শুরু থেকেই ইয়াজিদ, মিস্টার ইয়াজিদ দায়ী। ওই উবাইদুল্লাহকে হুকুম দিয়েছে, আমার ক্ষমতা থাকতে গিয়ে, হত্যা করতে গিয়ে এই কুফারিগণের মধ্যে তোমার যা যা প্রয়োজন, যত মানুষগুলো হত্যা করার প্রয়োজন, তুমি তাই করো, আমার ক্ষমতা থাকতে হবে। এই উবাইদুল্লাহকে যখন এই পাওয়ার দিয়ে দিল, উবাইদুল্লাহ কি করলেন? এই 40,000 লোক মুসলিম ইবনে আকিলের ভক্ত হয়ে গিয়েছে। তারা সকলেই উপস্থিত ছিলেন, মুসলিম ইবনে আকিলকে গ্রাউ করে ফেলেছে, তাকে বন্দী করে ফেলেছে। বন্দী করার পরে তিনি হুকুম দিলেন যে তোমরা এই গভর্নর ভবন যেটা আছে, সংসদ ভবন, তোমরা পুরাটা ঘেরাও করে ফেলো। 40,000 লোক তার হুকুমে পুরা সংসদ ভবনকে ঘেরাও করে ফেলেছে। তবে ভাঙচুর করার এবং কাউকে হত্যা করার হুকুম দেন না। এখানে তিনি এই দুর্বলতা প্রকাশ করার কারণে তার উপরে আরো নির্যাতন চলেছে। 40,000 লোক যদি আক্রমণ করত, তারা কেউ এখানে টিকে থাকতে পারত না। ঘেরাও করার পরে মুসলিম ইবনে আকিলকে ঘেরাও করার পরে হুকুম দিয়েছে যে আপনি বলেন যে তারা যেন এখান থেকে চলে যায়। না, এর আগে একটা কাজ করেছে, এই আহলে বায়াতের ভক্ত 40,000-এর ভিতরে পরিবারের, গোষ্ঠীর, জাতির বড় বড় লিডারদেরকে এই উবাইদুল্লাহ তিনি গভর্নর ভবনের ভিতরে সবাই আটকে ফেলেছে। বড় বড় লিডারদেরকে আটকে ফেলার পরে তখন তিনি হুকুম দিলেন যে আপনাদেরকে শেষ করে দিবে। আপনারা বলেন আপনার জাতি, গোষ্ঠী, ভাই বাড়াদের যারা এটা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে সংসদ ভবন, সবাই কিন্তু আপনার ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন সকলে। আপনারা যদি তাদেরকে বাড়ি ফিরে না যেতে বলেন, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে তাদের সামনে হত্যা করে ফেলবে। তারা বললেন আপনি কি চান? বলে হ্যাঁ, আমরা এটাই চাই, আপনারা বলবেন তারা বলে চলে যান, চলে গেলে আপনাদেরকে ছেড়ে দিন। তাদেরকে ছাদের উপরে উঠানো হলো, বড় বড় লিডারদেরকে। তারা বললেন যে তোমরা যারা আছো শোনো আমার কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শক্তি নাই, ক্ষমতা হচ্ছে ইয়াজিদের কাছে। অস্ত্র শস্ত্র, ধন সম্পদ, দৌলত যা আছে সব ইয়াজিদের হাতে। ইমাম হুসাইনের কাছে তো কিছু নাই। অতএব তোমরা এখানে গ্রাম করে কোনো লাভ নাই। তোমরা যদি এখানে থাকো, তোমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তা আমাদের গলায় ছুরি ধরা আছে, তোমরা এক কাজ করো, সবাই যার ঘরে চলে যাবে।
এই কথা বলার পর আজকে সকলে চলে গেলেন। মুহূর্তটা ছিল মাগরিবের টাইম শুরু হয়ে গিয়েছে, সবাই চলে গেলেন। 35,000 মানে 500 লোক ব্যতীত সকলেই চলে গেলেন, 500 লোক বাকি আছে। মুসলিম ইবনে আকিল দেখলেন যে সবাই আস্তে আস্তে চলে গেল, আমাকে ছেড়ে দিয়ে। মাগরিবের নামাজের টাইম হয়েছে, 3 রাকাতের নামাজের ইমামতি করলেন মুসলিম ইবনে আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। সালাম ফিরে দেখেন যে 500 লোক যারা ছিল তারাও নাই, তারাও পালিয়ে চলে গিয়েছে। রাষ্ট্রের ভয়ে, সরকারের ভয়ে সবাই পালিয়ে গিয়েছে। একমাত্র মুসলিম ইবনে আকিল মসজিদে একা একা বসা, আল্লাহর কাছে কয়েকবার আল্লাহকে ডাকলেন, জিকির করলেন, মসজিদ থেকে বের হলেন, কোথায় যাবেন? শেষ পর্যন্ত তিনি মসজিদ থেকে বের হয়ে এই কুফা নগরের গলিতে গলিতে ঘুরতে শুরু করে দিয়েছে, কোথাও আর অবস্থান নাই। ওই বাড়িতে যাই, ও বাড়িতে যাই, কেউ ওনাকে ঠাঁই দেয় না। যাই যেই দিনে তাকে তো হত্যা গুম করে ফেলবে। শেষ পর্যন্ত তিনি মুসলিম ইবনে আকিল হাঁটতে হাঁটতে চোখের পানি ফেলে বলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই কিছুদিন পূর্বে আমি দেখেছি 40,000 লোক আমার উপরে এক হয়ে গিয়েছে। আমি মুসলিম ইবনে আকিল আনন্দের সহিত চিঠি লিখে দিয়েছি ইমাম হুসাইনের কাছে। আমার চিঠি তো হুসাইনের কাছে গিয়ে পৌঁছে গিয়েছে, কিন্তু দ্বিতীয় চিঠি পৌঁছার আগেই তো ইমাম হুসাইন চলে আসবে। আল্লাহ, আমি বিপদে পড়ি, সেটা আমার কোন আক্ষেপ না। আমাকে শহীদ করে দেওয়া, এটা আমার কোন আক্ষেপ না। কিন্তু আমার চিঠিতে লিখেছি ইমাম হুসাইনের কাছে মক্কা শরীফের মধ্যে তাড়াতাড়ি চলে আসার জন্য 40,000 লোক আমার কাছে বয়াত হয়ে গিয়েছে। বাকি লোকের সকলে আপনার কাছে বয়াত ওয়াদা করতে হয়েছে। ইমাম হুসাইন যখন আমার চিঠি পড়বে, আনন্দের সহিত কুফা থেকে চলে আসবে। এখন আমি কি করতে পারি? এই বলে বলে কান্না কান্না করতে করতে অলিতে গলিতে হাঁটতেছে, বাজারে হাঁটতেছে। কেউ ওনাকে পছন্দ করে না, ভয়ে কে পছন্দ করবে তাকে তো বোমা হত্যা করে ফেলবে। শেষ পর্যন্ত তিনি এক বাড়ির মধ্যে গিয়ে দেখে একটা পুরো মহিলা বসে আছে। ওই পুরো মহিলাকে বললেন, মা, দরজাটা একটু খোলা যাবে? কে আপনি, কে এসেছে? বলে, আমি মুসলিম ইবনে আহলে বায়াতের সদস্য। ও তাই নাকি? আপনার নামটা আমি শুনেছি, আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। কেন? আমি না কিছুদিন আগে শুনেছি যে এই মহল্লার যত মানুষ আছে 40,000 লোক আপনার কাছে বয়াত হয়ে গিয়েছে। ওই লোকরা কোথায় গিয়েছে? বলে, মা গো, কেউ আমার পক্ষে নাই, আমার পক্ষে আল্লাহর রব্বুল আলামিন আছে। 40,000 লোক আমাকে ধোঁকা দিয়েছে, একটা লোক আমার কাছে নাই। সব পালিয়ে সব পালিয়ে আমার কাছে আমি কি করতে পারি? এই মুহূর্তে ওই মহিলা অন্তরের ভিতরে একটা দয়া চলে আসছে যে আপনি তাহলে বায়াতের লোক, আপনাকে যদি দয়া দেয় আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আহলে বায়াতের মেহমানদারি করতে পেরেছি। বলতেছে, আপনি রাত্রে এখানে যাপন করে চিন্তা করবেন না। আমি বলবি হারাতের মধ্যে আমার করে আপনি আগমন করেছেন, আমার মতো আর সৌভাগ্য কে হইতে পারে? আমার কি লেখাটা বোঝা বড় মুশকিল। রাতের বেলা দেখেন তিনি ঘুমাচ্ছে, ওই মহিলারই সন্তান পুরস্কারের আশায় করতেছে যে মুসলিম ইবনে আকিলকে যে হত্যা করে আনতে পারে। ওই দিক দিয়ে ইয়াজিদের প্রধানমন্ত্রী এমপি কে হুকুম দিয়েছে, এই এমপি কে হুকুম দিয়েছে যে তাকে উবাইদুল্লাহকে হুকুম দিয়েছে, এই মন্ত্রী সাহেব যিনি এই মুসলিম ইবনে আকিলের বদলা আনতে পারে, শের মুবারক আনতে পারে, আমি তাকে 1000 দিরহাম দিব। ওই ঘরের ভিতরে পুরো মহিলার সন্তান মুসলিম ইবনে আকিলের শের মুবারক অর্জন চৈতিকটা করতে হতে রাতের বেলা ঘরের মধ্যে প্রবেশ করেছে। দেখো পরিমা পেরেশানির মধ্যে পড়ে আছে। জিজ্ঞাসা করলো, মা পেরেশানি কেন? মাতার জানে না সন্তান 1000 টাকার লোভে সরকারকে সান্ত্বনা দেওয়ার জন্য সরকারি কাজ করতেছে। মা জানে না, মা খুশির তেলায় বলে দিচ্ছে, বাবারে, আমার বড় তাহলে বায়াতের একজন সদস্য আছে মুসলিম ইবনে আকিল, আমি কতটা তার মেহমানদারি করতে পেরেছি, তাকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। সন্তান চালাকি করে মার কাছে আর গোপন কথা বলে নাই। ভিতরে ভিতরে জানতেছে যে সকাল যখন হবে আমি ওই গভর্নর ভবনের মধ্যে যাব, সংসদ সদস্য করতে যাব, গিয়ে তাদের কাছ থেকে সদস্যগুলো এনে আমি তাকে নিয়ে চলে যাব। রাত পুরো সকালবেলা হয়ে গিয়েছে। ওই বুড়িমার সন্তান সকালবেলা উঠে
করি, এটা তো তার সাথে পারবে না। 70 জন লোক গভর্নর ভবন থেকে নিয়ে আসছে তাকে তার চালাতে নেওয়ার জন্য। ঘর বাড়ি যখন চতুর্দিক থেকে আমার করে ফেলেছে, মুসলিম ইবনে আকিল বলতেছে তোমরা কি চাও? আমরা তোমার কল্যাণ চাই। আরো অনেক অশালীন ভাষা তাকে গালি দিয়েছে। আহলে রাসূল আহলে বায়াতের সদস্য তার মুখ দিকে তার গালি আসে না, আল্লাহর দিকে দাওয়াত করে বলে বসে আছে, বলতেছে তোমরা কি চাও? আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই। মুসলিম ইবনে আকিল ঈমান पर বিক্রি করতে পারে না, শহীদ হবে, হকের উপরে থাকবে, তাও তো তার বলবো আহলে বায়াতের ভুল না। মুসলিম ইবনে আকিল বলতেছেন তোমরা যদি আমার সাথে মুখে কথা বলতে চাও আমি কথা বলতে প্রস্তুত আছি, তোমরা যদি যুদ্ধ করতে চাও হাত নাড়ানাড়ি করতে চাও তাও আমি প্রস্তুত আছি, তোমরা কি করতে চাও? বলে আমরা আত্মবলের মাধ্যমে জবাব দিতে চাই। মুসলিম ইবনে আকিল বলে তাহলে আমিও প্রস্তুত আছি। লড়াই শুরু হয়ে গিয়েছে। 70 জন লোকদেরকে তিনি এমন ভাবে পিটুনি দিয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকে আহত করতে আছে। ওই দিক দিয়ে খবর গেল ওই এমপির কাছে, সরকারের এমপির কাছে গিয়েছে যে আপনি যে লোক পাঠিয়েছেন মুসলিম ইবনে আকিলের সাথে পারে না, এখন কি করা যায়? এই কিতাবের মধ্যে এই কথাটা লেখা যে তুমি এখন তার সাথে লড়াই করা পারা যাবে না, তাদের হচ্ছে ইমানি শক্তি, তাদের সাথে পারা যাবে না। এক কাজ করো, তাকে পাঠিয়েছে মোহাম্মদ বিন আশ্বাস নামে একজন প্রশাসনিক লোককে পাঠিয়েছেন এমপি সাহেব যে তুমি যাও গিয়ে মুসলিম ইবনে আকিলকে কূটনীতিক এবং রাজনীতিকের মাধ্যমে তাকে থামিয়ে আমাদের কাছে নিয়ে আসবা। গিয়ে দেখে খুব তুমুল লড়াই চলতেছে, মুসলিম ইবনে আকিলের সাথে তার মারতেছে না। তাকে গিয়ে হঠাৎ করে মুসলিম ইবনে আকিলের জান্নাত মুবারক শহীদ হয়ে যায়, রক্ত মুবারক করতেছে। ওই বুড়িমার কাছে গিয়েছে, মা একটু পানি দাও। মা পানি দিয়েছে, গ্লাস মুখে নিয়েছে, পুরো গ্লাস রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। পানি আর পান করেন নাই বলে আল্লাহ আমার এই দুনিয়াতে পানি মনে আমার মুখে নাই, পানি ছেড়ে দিলাম। হাসরের ময়দানে দুনিয়ায় থেকে চলে যাওয়ার সাথে সাথে আমি জান্নাতি পানি পান করতে চাই, দুনিয়ার পানি আর পান করলেন না। ওই দিক থেকে মোহাম্মদ বিন আশ্বাস এসে তার সাথে বলতেছে এই সরকারি লোকদেরকে, ওই যে কূটনীতিক এবং রাজনীতিক দুটোটা শব্দ এই কিতাবের মধ্যে আছে, কূটনীতিক এবং রাজনীতিক ভাবে কাজে করতেছে। সরকারি 70 জন লোক যারা ছিল, এই তোমরা তার উপরে আঘাত করতেছে কেন, তার সাথে এরকম ব্যবহার করতেছে কেন, তোমরা থামো। তাদেরকে থামালেন। আহলে বায়াতের সদস্য মুসলিম ইবনে আকিলকে বলতেছেন হুজুর তারা ভুল করেছে, তাদেরকে কোনো হুকুম দেওয়া হয় না আপনার সাথে লড়াই করার জন্য, তাদেরকে পাঠানো হয়েছে আপনাকে শ্রদ্ধার সাথে গভর্নর ভবনে নিয়ে যাওয়ার জন্য। তারা ভুল করেছে, তাদেরকে মাফ করে দেন। উনি তো এটাই ভাবছেন, এটাই তো ভাবছেন, এটা যে কূটনীতিক এবং রাজনীতিকের খেলা, এটার বাদল নাই। উনি মনে করছেন তা তো ঠিক, আমিও তো চেয়েছি আমাকে নিয়ে গভর্নর ভবনে যাক, মন্ত্রী সাহেব আমার সাথে কথা বলবে, আমিও কথা বলবো, এটাই তো আমি চেয়েছিলাম, তারা তো